কোরবানির ইতিহাস। কোরবানি কাকে করা হয়েছিল? হজরত ইসমাইল আলাইহিসসালামকে নাকি হজরত ইসহাক আলাইহিসসালামকে? কোরবানির শিক্ষা। কোরবানিতে হয় অর্থনৈতিক উন্নতি, কিন্তু কিভাবে? আজকে আমরা সব জানব। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন বাবেল শহরে। সেখান থেকে তিনি হিজরত করেন মিশর এবং সেখান থেকে হিজরত করেন সিরিয়া। সেখানের আবহাওয়া, সেখানের অবস্থান, পরিবেশ তিনার কাছে বেশ পছন্দনীয় মনে হয়, তাই তিনি সেখানে অবস্থান করা শুরু করেন। তিনার দুজন স্ত্রী ছিলেন, একজন হচ্ছে হজরত সারা আর একজন হচ্ছে হজরত হাজেরা। তিনি যখন তিনার মাতৃভূমি ত্যাগ করেন তখন তিনি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন একজন নেককার সন্তানের। আল্লাহ তাআলা তার প্রার্থনা কবুল করেন এবং তাকে পুত্র সন্তান দান করেন, যার নাম হচ্ছে ইসমাঈল। আল্লাহ তাআলা অনেক কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন করেছিলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে। তিনি সমস্ত পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। একটি বড় পরীক্ষা হচ্ছে আল্লাহ তাআলা হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন যেন তিনি তার শিশুপুত্র এবং তার স্ত্রী হাজরাকে মক্কা উপত্যকায় নিয়ে রেখে আসেন, যেখানে বসবাস করার মতো আসবাবপত্র নেই। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার আদেশ পরিপূর্ণরূপে পালন করেন। তিনি তার পুত্র ইসমাঈল এবং বিবি হাজরাকে নিয়ে মক্কা উপত্যকায় রেখে আসেন। আসার সময় স্ত্রী বলেন যে আপনি আমাদেরকে কোথায় রেখে যাচ্ছেন, কার আশ্রয় রেখে যাচ্ছেন, কার হেফাজতে আপনি আমাদেরকে একা রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিসসালাম কিছুই বলেন না। কিছুক্ষণ পর স্ত্রী আবার বলে, আপনি কি আমাদেরকে আল্লাহর নির্দেশে এখানে রেখে যাচ্ছেন? তখন ইব্রাহিম আলাইহিসসালাম সায় দিলেন। তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী হজরত হাজরা আল্লাহ তাআলার আদেশকে শিরোধার্য হিসাবে মেনে নেন এবং সন্তুষ্ট চিত্তে আল্লাহ তাআলার আদেশকে মেনে নেন। এবং ইব্রাহিম আলাইহিসসালাম যখন তাদেরকে রেখে আসছিলেন, এমন জায়গায় আসলেন যেখান থেকে আর তাদেরকে দেখা যাচ্ছে না। তখন তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররম। হে আমার প্রভু, আমি আমার পরিবারকে আপনার সম্মানিত ঘরের নিকট ফসলবিহীন উপত্যকায় রেখে এসেছি। রব্বানা লিয়ুকিমুস সালাত, হে আমার প্রভু, তারা যেন নামাজ কায়েম করে। ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম, আপনি মানুষের হৃদয়কে তাদের প্রতি ধাবিত করুন। ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন, এবং আপনি তাদেরকে ফলমূলের রিজিক দান করুন যাতে তারা কৃতজ্ঞতা জ্ঞাপন করে। যখন হযরত ইসমাঈল আলাইহিসসালাম বড় হলেন, এতটাই বড় যে তিনি কাজ করতে পারেন, তখন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে নিজ পুত্র, প্রিয় পুত্রকে আল্লাহর রাহে কোরবানি করার জন্য স্বপ্নযোগে নির্দেশ করলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ছেলেকে এই কথা জানালেন যে আল্লাহ তাআলা বলেছে তোমাকে কোরবানি দিতে। ছেলে বলল, বাবা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন এবং আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। ইব্রাহিম বলল, আমি আমার প্রভুর উদ্দেশ্যে চললাম, তিনি আমাকে পথ প্রদর্শন করবেন। রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমার প্রভু, আপনি আমাকে একজন সৎকর্মপরায়ণশীল সন্তান দান করুন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একজন সহনশীল পুত্রের সুসংবাদ দিলাম। ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, অতঃপর যখন সে তার পিতার সাথে কাজকর্ম করার বয়সে উপনীত হলো, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম বলল, হে আমার পুত্র, আমি তোমাকে স্বপ্নে কোরবানি দিতে দেখেছি, তো তোমার অভিমত কি? ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার। ছেলে বলল, হে আমার পিতা, আল্লাহ আপনাকে যা আদেশ দিয়েছে আপনি তা পূর্ণ করুন। জিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আল্লাহ তাআলার অভিপ্রায় এটা ছিল না যে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মাধ্যমে তার পুত্র হযরত ইসমাঈলকে কোরবানি করবেন। আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে পরীক্ষা করা। তাই তারা যখন উভয়ে সন্তুষ্ট চিত্তে আল্লাহ তাআলার আদেশ মান্য করে নিল
এবং হজরত ইব্রাহিম আলাইহিসসালাম হজরত ইসমাইল আলাইহিসসালামের গলায় ছুরি ধরলেন, ছুরি চালাতে লাগলেন, তখন ছুরি অকৃতকার্য হয়ে যায় এবং আল্লাহ তাআলা একটি দুম্বা পাঠিয়ে দেন এবং হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সেই দুম্বাকে জবাই দেন। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিল, অতঃপর যখন তারা উভয়ে অনুগত স্বীকার করল এবং ইব্রাহিম ইসমাঈলকে কাত করে শুইয়ে দিল। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি ডাক দিলাম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকাতা রুইয়া, তুমি স্বপ্নকে সত্য বাস্তবায়ন করেছ। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবেই আমি সৎকর্মপরায়ণশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয়ই এটি একটি সুস্পষ্ট পরীক্ষা। অফাদাইনাহু বিযিবহিন আযীম, এবং আমি তাকে এক মহান কোরবানির মাধ্যমে মুক্তি দিয়েছি। কোরবানি হচ্ছে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাহ এবং হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাহ অনুসারে আমরা কোরবানি করে থাকি। কোরবানিতে অনেক ধরনের শিক্ষা অর্জন হয়, তন্মধ্যে আমরা দুইটি শিক্ষার কথা উল্লেখ করছি। 1 নম্বর, বস্তুবাদিতা অস্বীকার করা। বস্তুবাদিতা অস্বীকার করা আমরা দেখতে পাই যখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আপন পুত্রের গলায় ছুরি চালাতে লাগলেন, তখন স্বাভাবিক নিয়ম অনুসারে হজরত ইসমাইল আলাইহিসসালাম জবাই হয়ে যাওয়ার কথা, কিন্তু তিনি জবাই হন নাই। কারণ বস্তু কিছুই করতে পারে না, বস্তুর কোনো ক্ষমতা নেই। আল্লাহ তাআলা যদি চায় তাহলে বস্তু করতে পারে, আর আল্লাহ যদি না চায় তাহলে বস্তু কিছুই করতে পারে না। তাই ইব্রাহিম আলাইহিসসালাম বস্তুবাদিতাকে অস্বীকার করার শিক্ষা আমাদেরকে দিয়েছেন, আমরা সেই শিক্ষাকে মনে প্রাণে গ্রহণ করি। 2 নম্বর শিক্ষা হচ্ছে আমার ছাওয়া এবং আল্লাহর ছাওয়ার মাঝে যে একটা শরীক আছে, ওই শরীককে কোরবানি দেওয়া। যেমন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, তার পুত্রের প্রতি ভালোবাসা ছিল, তার আবেগ ছিল, কিন্তু আল্লাহ তাআলার ভালোবাসার সামনে তিনি নিজের ভালোবাসাকে কোরবান করে দিয়েছেন। আল্লাহর ভালোবাসা এবং তার প্রবৃত্তির ভালোবাসার মাঝে তিনি কোরবানি করে দিয়েছেন, আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দিয়েছেন। এই কারণে তিনি ইহকাল পরকালে বিজয়ী হয়েছেন। তাই আমাদেরকেও হজরত ইব্রাহিম আলাইহিসসালামের এই সুন্নাহকে অনুসরণ করতে হবে। আমাদেরকে আমাদের মনের ছাওয়াকে কোরবানি দিয়ে আল্লাহ তাআলার ছাওয়াকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে। কোরবানির এই ঘটনা কার সাথে ঘটেছিল? হজরত ইসমাইল আলাইহিসসালামের সাথে নাকি হজরতে ইসহাক আলাইহিসসালামের সাথে? ইহুদিরা তাদের কিতাবে দাবি করে যে এই ঘটনা হজরত ইসহাক আলাইহিসসালামের সাথে সংঘটিত হয়েছে, কিন্তু অধিকাংশ সাহাবী এবং তাবিঈদের মতে এই ঘটনা সংঘটিত হয়েছে হজরতে ইসমাইল আলাইহিসসালামের সাথে। কেউ কেউ বলেছেন উক্ত ঘটনা সংঘটিত হয়েছে হজরত ইসহাক আলাইহিসসালামের সাথে। আমরা যদি একটু পর্যালোচনা করি যে আল্লাহ তাআলা কোরবানির আলোচনা করার পরে বলেছেন, অবশ্যরনাহু বিইসহাক নাবিয়্যাম মিনাস সালিহিন, আমি তাকে ইসহাকের সুসংবাদ দিয়েছিলাম, যিনি হবেন নবী এবং সৎকর্মপরায়ণশীলদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা কোরবানির আলোচনা করার পর এই আয়াত উল্লেখ করেছেন। তার মানে বোঝা যায় কোরবানির আলোচনা যার প্রসঙ্গে তিনি হজরতে ইসহাক আলাইহিসসালাম নন, বরং অন্য কেউ, আর তিনি হচ্ছেন হজরত ইসমাইল আলাইহিসসালাম। কোরবানিতে হয় অর্থনীতির উন্নতি। সেদিন অসংখ্য মানুষের আয় রোজগারের ব্যবস্থা হয়। কেউ গরু জবাই দেয়, কেউ গরুর গোশত কাটে, কেউ আবার চামড়া ক্রয় করে এবং সেটিকে প্রক্রিয়াজাত করে নানান প্রয়োজনীয় আসবাবপত্র তৈরি করে থাকে। তাছাড়া সমাজে এমন অনেক মানুষ থাকে যারা গরুর গোশত কিনে খেতে পারে না, তাদের আর্থিক অসচ্ছলতার কারণে। এই কোরবানির দিনে তারাও গরুর গোশত খেতে পারে। ইসলাম যারা কোরবানি দেয় তাদেরকে উৎসাহ দিয়েছে যেন তারা গরিব দুঃখীদেরকে দান করে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরবানির শিক্ষা অর্জন করার তৌফিক দান করুক এবং সারা জীবন যেন আমরা মিল্লাতে ইব্রাহিমের উপর থাকতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।